দাদু, আজ কি গল্প শোনাবে? আজ আচ্ছা, কালই তো স্বাধীনতা দিবস, তাই তোদের এমন একটা গল্প শোনাই যাতে স্বাধীনতা দিবসের আসল অর্থ খুঁজে পাবি। আচ্ছা বেশ, বলো। সে বছর আমাদের স্কুলে চলছিল স্বাধীনতা দিবসের প্রস্তুতি। এই পটাই দেখ, অনেক ভেবে আমি একটা স্লোগান লিখেছি, ভারত মাতা কি জয়। কেমন হলো বল? দারুণ লিখেছিস। এত ইউনিক স্লোগান লিখিস কিভাবে ভাই? সেই ট্যালেন্ট তোর। কি রে, তোরা তো দারুণ কাম করতেছস। হেডমাস্টার তো একেবারে চমকায় যাব। গার্ড কাকু, আগে আগে দেখো হতা হ্যায় কিয়া। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে কাম কর, আমি ওই দিকটা দেখি। আরে, এ তো একটা টিয়া। ইস, খুব কষ্ট হচ্ছে মনে হয়। এখন কি করি? আচ্ছা, আমি তোকে ভালো করে তুলবো, কিন্তু কাউকে হোস্টেলে বলা যাবে না। জানাজানি হলে হেডমাস্টার মশাই বকা দেবে। আর শশী, না না না, শশীকেও বলা যাবে না। তোর নাম দিলাম মিঠু, আজ থেকে তুই আমার কাছেই থাকবি। দেখিস মিঠু, আমি তোকে ঠিক সুস্থ করে তুলবো, তোর আর কষ্ট হবে না। এই পটাই যে তখন হুট করে কোথায় চলে গেল, দেখি তো রুমে আছে নাকি। পটাই, হ্যাঁ পটাই। তুই তুই আচ্ছা, কি হয়েছে কি হয়েছে? পটাই, তুই এত গম্ভীর কেন বলতো? কিছু লুকাচ্ছিস? না, আসলে আমি ক্লান্ত, তুই এখন যা। মুখের উপর দরজা বন্ধ করে দিল। ঠিক আছে, তুই থাক তোর মতো, যত সব বিমরতি জাগে মাঝে মাঝে। কাল স্বাধীনতা দিবস, আজও পটায়ের কোনো পাত্তা নেই। ওকে কিছু একটা বলতেই হবে। ও এই ব্যাপার, এর জন্য এত কিছু? হ্যাঁ পটাই, তুই পাখিটাকে এতদিন ধরে লুকিয়ে রেখেছিস? শশী দেখ, ও ব্যথা পেয়েছিল, আমি এতদিন ধরে ওকে সেবা শুশ্রূষা করে আজ ঠিক করে তুলেছি। সে ভালো কথা, কিন্তু ওকে এইভাবে আটকে রাখা তোর একদম উচিত হয়নি। ওকে তোর ছেড়েই দিতে হবে। না, অসম্ভব। ওকে যদি ছেড়ে দিই, আবার যদি ওর কিছু হয়ে যায়, ও আমার কাছেই থাকবে, আমি ওর ধ্যান রাখবো। পটাই, তুই বুঝছিস না, ও একটা বনের প্রাণী, ওর স্থান খোলা আকাশে। এই বদ্ধ খাঁচায় তুই ওকে কষ্টই দিচ্ছিস রে ভাই। এইসব জ্ঞানের বাণী শোনাতে তুই এখন এসেছিস? তুই চলে যা তো, আমি তোর সঙ্গে কথা বলতে চাচ্ছি না এখন, যা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর কাছ থেকে এটা আমি আশা করিনি। আই নো মাচ বেটার ভার্সন অফ ইউ পটাই। আসলাম। মিঠু, আমি ঠিক করেছি তোকে আমি ছাড়বো না, আমার কাছেই রেখে দেব। বাইরে ছাড়লে যদি আবার কিছু হয় তোর, তার চেয়ে ভালো তুই আমার সাথেই থাকবি। ভেবেছিলাম তুই এই খাঁচার ভেতর সুরক্ষিত থাকবি, কিন্তু আজ আজ যা হলো, তারপর মনে হচ্ছে আমার সব প্রচেষ্টাই বৃথা। তাহলে আমি এখন কি করব? মিঠু, তুই কি চাস আমাকে একটু বুঝিয়ে দে। আজ আমরা এই স্বাধীনতা দিবসের প্রাতকালে আমাদের স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়েছি।
দেখে খুব ভালো লাগছে তোমরা সবাই এসেছো, এত সুন্দর আয়োজন করেছো। আসলে স্বাধীনতা দিবস শুধুমাত্র একটা পালনীয় দিন নয়, এদিন আমাদের সমস্ত ভারতবাসী সেই সব স্বাধীনতা সংগ্রামীকে স্মরণ করার দিন যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে। সবাই চলে এলো, একটু পরই পতাকা উত্তোলন হবে। আর পটাইটা, ওর এখনো কোনো পাত্তা নেই। আজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। মাস্টারমশাই, মাস্টারমশাই, আমার না কিছু কথা বলার ছিল আপনাদের সবার কাছে। আমাকে 1 সেকেন্ডের জন্য মাইকটা দেবেন প্লিজ? কি হচ্ছে কি পটাই? যাও সাইডে গিয়ে দাঁড়াও এখনই। স্যার, আমি বেশি সময় নেব না। জানি আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আজ এই যদি কাজটা না করি তাহলে এক ভীষণ বড় অন্যায় হয়ে যাবে। সাব্বাস পটাই। স্যার, আমার উপর বিশ্বাস রাখুন, ও বেশিক্ষণ সময় নেবে না, ওকে বলতে দিন। আচ্ছা বেশ পটাই, বলো কি বলার আছে। গত 7 দিন আগে আমি হোস্টেলের পাশের জঙ্গলে এই টিয়াটিকে কুড়িয়ে পাই। ও খুব অসুস্থ ছিল। তারপর আজ আমি আসলে গিয়ে বুঝতে পেরেছি আসল স্বাধীনতা কি। ওকে এই খাঁচার ভেতর আমি যতই ভালোবাসা দেই না কেন, যতই বড় করে তুলি না কেন, ও পরাধীনই থেকে যাবে। ওর আসল জায়গা এই খোলা আকাশে, এই সবুজ প্রান্তরে, যেখানে ও নিজের মতো করে নিজের জীবন বাঁচতে পারবে। হয়তো সেখানে ওর অনেক বাধা বিপত্তি আসবে, অনেক কষ্ট করতে হবে, কিন্তু তা ওর নিজের স্বাধীনতায় করবে, নিজের মতো করে করবে। কারোর দ্বারা ও পরিচালিত হবে না। হয়তো স্বাধীনতা একেই বলে। আর থ্যাংক ইউ শশী, আজকের দিনে আমাকে এটা রিয়ালাইজ করানোর জন্য। স্যার, আমি চাই আজ পতাকা উত্তোলনের সাথে সাথে এই টিয়াটিকে এই মুক্ত আকাশে ছেড়ে দিতে। ওয়েল ডান পটাই, তোর উপর গর্ব হচ্ছে ভাই। হ্যাঁ পটাই, আমারও। তাহলে চলো আজ পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই শুভ কাজটা আমরা সম্পন্ন করি এবং স্বাধীনতার আসল পরিচয় দিই।